গুড আফটারনুন বন্ধুরা, আমি এখন আছি ঢাকা পলদা গার্ডেন। হাজব্যান্ড ছেলেদেরকে নিয়ে ঘুরতে আসলাম এই পলদা গার্ডেনে। এটা হলো পলদা গার্ডেনের সামনের ভিউটা। প্রকৃতির কারণে পৃথিবীটা এত সুন্দর। এই পলদা গার্ডেনটা সাজানো হয়েছে প্রকৃতি নিয়ে। আমার কাছে এত ভালো লাগছে পলদা গার্ডেন, কি বলবো, এত সুন্দর। ফুলের সুবাসে মাতোয়ারা মন, প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ আমি। পাখির কলরবে মুখরিত বনানী, প্রকৃতির অপার সৌন্দর্যে চোখ ভরে ওঠে এই পলদা গার্ডেন। প্রকৃতির একটা সুর আছে, অনেকে তা শুনতে পায় না, আবার অনেকে শুনতে পায়। যে শুনতে পায় তার একটা প্রকৃতির সাথে একটা টান থেকেই যায়। সেই লোকটা আমাকেও ভাবতে পারেন। আমি প্রকৃতিকে অনেক ভালোবাসি। এটা হলো পলদা গার্ডেনের পুকুর ঘাট। এখানে অনেক ধরনের মাছ আছে, কচ্ছপ আছে। সৌভাগ্যক্রমে একটি কচ্ছপ দেখেছিলাম, সাদা মাছ, লাল মাছ, কালা মাছ, অনেক মাছ। আমি অবশ্য কখনোই সাদা মাছ দেখিনি। এই প্রথম পলদা গার্ডেনে এসে আমি একটি সাদা মাছ দেখতে পেলাম। দেখাবো তোমাদেরকেও, আস্তে আস্তে দেখাচ্ছি। আমার ছেলেরা মাছদেরকে খাবার দিচ্ছে এবং ওরা মাছদেরকে দেখতেছে। অনেক রৌদ্র ছিল, তার জন্য কচ্ছপ দেখতে পারিনি। তবে শেষ মুহূর্তে একটা ছোট কচ্ছপ উঠেছিল, দেখাবো ভিডিওতে। এই যে এখানে অনেক ধরনের মাছ আছে, লাল মাছ, কালো মাছ, সাদা মাছ আসবে। প্রকৃতি আমাদের শেখায় মুগ্ধতা, সহনশীলতা এবং সম্প্রীতি। এত সুন্দর। ওই যে সাদা মাছ দেখা যাচ্ছে, ওই যে একটি সাদা মাছ দেখা যাচ্ছে, সাদা মাছ। সবুজের সমারোহে ভরা প্রকৃতি। এটা হলো সূর্যগড়ি, বানানো হয়েছে ছেলেরা। সূর্যগড়ির সামনে একটি ভিডিও নিলাম ছেলেদের। সবুজের সমারোহে ভরা প্রকৃতি, মন ভরে ওঠে আনন্দে। ঝুঁকে থাকা গাছের পাতায় ঝলমল করে সূর্যের আলো, এই মুগ্ধকর দৃশ্য মন ছুঁয়ে যায়। ওই যে বলছিলাম বন্ধুরা, একটা কচ্ছপ দেখাবো। এই যে একটা কচ্ছপ উঠেছে, ছেলেরা তো অনেক আনন্দ এই কচ্ছপ দেখে। বলছে, মামুনি সাদা মাছ তো দেখলাম, কচ্ছপ তো দেখলাম না। হয়তোবা ছেলেদের জন্য এই কচ্ছপটা উঠে এসেছে রৌদ্রের ভিতরে। এত সুন্দর লাগছে আমার প্রকৃতি। সবুজের কূলে বসলাম আমি, প্রকৃতির নিন্দু গান শুনি, পাতার মাঝে লুকিয়ে রাখা আশার রং তো সবাই শুনি। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।